Islamic Studio, on the way to Insights Better. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিম থেকে আমিও তেলাওয়াত করব, যেভাবে আমি রেডিওতে, টেলিভিশনে এবং গত 30-32 বছর জাতীয় সংসদে তেলাওয়াত তর্জমা করে থাকি, সেখান থেকেই 15-20 খানা আয়াত তেলাওয়াত করব এবং তার তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। পশ্চিম পাশে যে পর্দাটা আছে, আলহাজ হাজির আব্দুল কাদের সাহেবের মসজিদ, পশ্চিম পাশে পর্দাটা তুলে দেন, জনগণের জায়গা হচ্ছে না, একটু মেহরবানি করে পশ্চিম পাশে পর্দাটা একটু উঠায় দেন। এবং মোটরসাইকেল গুলো সরিয়ে নেন, আমরা স্বেচ্ছাসেবক বানাচ্ছি। বকালটা বাড়বে কাছাকাছি। হাদিসে পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত হয়, মহান রব্বুল আলামিন তার দরবারে এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ মাহফিলে প্রত্যেকের নাম তার পিতার নাম নিয়ে ফেরেশতাদের কাছে আলোচনা করে থাকেন। গলা টানবে না, কাছে নিয়ে বলি না, গলার অসুবিধা হয়। এই জন্য যখন কোরআনে কারীম থেকে তেলাওয়াত হবে, মহান রব্বুল আলামিন এবং ফেরেশতাদেরকে খুশি করার জন্য আমরা মাঝে মধ্যে আয়াত যখন শেষ হবে আমরা আল্লাহু আকবার ধ্বনি দিব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله
بل أحياء ولكن بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة. ونحشره يوم القيامة أعمى قال ربي قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إنا أعطيناك الكوثر
فصل لربك وانحر إن شانئك هو الأبتر. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد گر خدا پیدا نکردی زمین و آسمان پیدا نکردی. اللهم صل على وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला हसनत जमीअ खसालिही। मोहतरम मुअज़्ज़ज़ सिद्दीकिया कुद्दूसिया खानका शरीफेर पीर साहेब किबला भारत থেকে আগত আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैह আবু বকর সিদ্দিকী আল কুরাইশি रहमतुल्लाह अलैहिর সিলসিলা ধরে বর্তমান গদ্দিনিসিন পীর সাহেব কিবলা আজকে আমাদের মধ্যমণি আমাদের মাঝে এসেছেন। এই মাহফিলের স্টেজে বসা আছেন আমাদের নয়নমণি জনাব
হুজুর বাকি বিল্লাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া, এই মাহফিলে আগত আমার মুরব্বিয়ানে কেরাম, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশেষ বক্তাবৃন্দ, মুফাসসির বৃন্দ, বিভিন্ন মসজিদের খতিব, বিভিন্ন মাদ্রাসার সুপার, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, শান্তি শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম ওলামার জেলা নামে পরিচিত বৃহত্তর নোয়াখালীর এই লক্ষ্মীপুরের সহ সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী তৌহিদি মুসলমান ভাই ও বোনেরা, পর্দালের মা বোনেরা, ছোট্ট ছোট্ট শিশু বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর গুজার হচ্ছি। আল্লাহর ওলির দরবারে আমাদেরকে কিছু সময়ের জন্য সুস্থ অবস্থাতে রব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেই চোখ দিয়ে আপনাকে আমাকে দেখছেন আর আমি আপনাদেরকে দেখছি, সেই চোখের কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, অথচ আমি গুনাহগার। কেউই বলতে পারবো না আমি গুনাহ করি নাই, কথা ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আপনার আমার চোখের কথা কোরআন শরীফে বলেছেন। আপনারা আমরা খুশি না বেজার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। সুবহানাল্লাহ বলেন। আমি কি তোমাকে দুখানা চক্ষু দেই নাই? আরে চক্ষু দিলেন গরুকে, চক্ষু দিলেন হরিণকে, চক্ষু দিলেন সিংহকে, চক্ষু দিলেন পাখিকে, চক্ষু দিলেন সমস্ত কীট পতঙ্গকে। আপনার আমার চোখের কথা যেই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, সেই আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না? না। পৃথিবীর লোকেরা, চোখ দিয়ে তুমি খাবার দেখলে, চোখ দিয়ে তুমি তোমার মাতা পিতা দেখলে, চোখ দিয়া তুমি আমার কোরআনকে, আমার রসুলের হাদিসকে কতটুকু দেখেছো? আজকে আল্লাহর ওলির দরবারে তুমি একটু মনের কাছে জিজ্ঞাসা করো, কথা ঠিক না ভাই? চোখ দিয়ে যারা আমার কোরআনকে দেখলো, পড়লো, এই চোখগুলোকে আমি এত ভালোবাসি, অনেক চোখগুলোর সাথে আমি দুনিয়াতে আমার দিদার নসিব করে দিয়েছি। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে খাবে দেখেছেন। চিৎকার বেড়ে সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ হবে না আরো জোরে? কয়শো বার কি দেখছে? 100 বার। সেই চোখ আর আমার চোখ পার্থক্য আছে না নাই? আল্লাহর ওলির দরবারে বসা আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ছোট পীর না বড়? এত বড় না অনেক বড়? মহান রব্বুল আলামিনের সাথে এত বড় সম্পর্ক ছিল, ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল, আমার এক মুরিদ বলেছে, আমার অমুক মুরিদের কণ্ঠে আল্লাহর প্রেমের শের শুনতো ফার্সিতে। 1 বছর হয়ে গেছে, ইন্তেকাল করেছে। তাড়াতাড়ি করে আমার সেই মুরিদকে নিয়ে আসো। আমি তার কণ্ঠে 1 বছর আগে মরে যাওয়া আমার মুরিদের কণ্ঠে আমি ওই ফার্সি শের শুনতে চাই। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन
कर दिया इश्क़ रसूलुल्लाह ने। बंधुरा आमार আল্লাহর নবীর সাথে হযরত ওমর হাত লাগানোর 4 ঘন্টা আগে যার নাম জাহান্নামের তালিকায় ছিল, আল্লাহর রাসূলের হাতে হাত লাগার সাথে সাথে ওই নামটি জাহান্নামের তালিকা থেকে জান্নাতের তালিকায় লেগে গেছে। সুবহানাল্লাহ। সকাল 8টা। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই এখানে 100-র উপরে হাজী আছেন। বেশি আছে আলহামদুলিল্লাহ, আরো ভালো 1000 আছে। সকাল 8টার সময় সাফা মারওয়া যেখানে আপনারা দৌড়িয়েছেন ওখানে বসা কে? মক্কার প্রধানমন্ত্রী, নাম হলো আরবদের কাছে দেওয়া আবুল হাকাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নেমক হারাম প্রধানমন্ত্রীর নাম রেখেছে আবু জাহেল। আল্লাহ কি নাম রাখছে? আরো জোরে বলে। और মামাতো ভাই খালাতো ভাই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, কথা ঠিক না বেটি? আমার রাসূল কোরআন নিয়ে আসছে, চাচা ভাতিজা দেখতেছে জিব্রাইল আমিন আমার রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করতেছে, ক্ষমতা চলে যাবে, এই জন্য রাসূলের সাথে কোনোদিনও ভালোভাবে ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কুলাঙ্গার প্রধানমন্ত্রীকে দুনিয়া থেকে বদর প্রান্তরে এমন জোরে বল্লম দিয়ে গুতা দিছে, গুতার চোটে হুতারাডো নিয়ে গেছে, কথা ঠিক না বে ঠিক? সে আল্লাহ এখনো আছে না? সেই ওমর যখন নাকি জাবালে ওমর থেকে সামনের দিকে যাচ্ছে, মক্কার প্রধানমন্ত্রী আবুল হাকাম ডাক দিয়ে বলতেছে, মক্কায় কে এমন আছে? মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে আঘাত করেছে, আমরা 360টি মূর্তির কাছে আমাদের উন্নতি, আমাদের অসুখ বিসুখ, ভালোর কথা, রিজিকের কথা বলি। 360 মূর্তির কাছে আমরা চাই, আর মোহাম্মদ বলছে এক খোদাই নাকি সব করে দিতে পারে। 360 জনে পারে না, একজনে পারে? আরো চিৎকার মেরে বলুন। ওমর ওখান দিয়ে যাচ্ছিল, মক্কার প্রধানমন্ত্রী আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি তো মক্কার মধ্যে সাহসী ব্যক্তি, যদি মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসতে পারো 100 লাল উট দান করবো, মানে 1 কোটি টাকার পুরস্কার তোমাকে দিব। নাউজুবিল্লাহ বলবেন। দুনিয়াতে এরকম 2-1টা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে কিনা অকাম কুকাম করার জন্য টাকা পয়সার অফার দেয়? রাসূলের জীবন থেকে বলছি, কোনো কিসসা কাহিনী নয়, কথা ঠিক কিনা? ওমর বলে যে হ্যাঁ ঠিক আছে, তলোয়ারটা বাইর করছে। বাইতুল্লাহর ঘরের সামনের ইতিহাস বলছি, বাইর করে বলতেছে ঠিক আছে আমাকে 1 ঘন্টা টাইম দাও। বন্ধুরা আমার, 1 ঘন্টা আগে ওমর, 1 ঘন্টার পরে ওমর, 1 ঘন্টার আগে ওমর জাহান্নামের তালিকায় নাম লেখা, 1 ঘন্টা পরে রাসূলের হাতে টাচ লাগার সাথে সাথে এখান থেকে নামটি বেহেশতের তালিকায় চলে গেছে। সুবহানাল্লাহ। জাগা জি লাগানে কে দুনিয়া नहीं है, ये बरत की जा है तमाशा नहीं है। सुबहानाल्लाह। শায়ের বলতেছেন এটা পাগলামির জায়গা নয়, এখানে আসছো তুমি বেহেশতে নাম লেখানোর জন্য, কথা ঠিক না বেঠে? এই কুদ্দুসিয়া দরবার শরীফের আখিরি মুনাজাতে সকলে আমরা বেহেশতের মধ্যে শক্তভাবে তালিকা নাম লেখায়া যাওয়ার জন্য কারা কারা চোখের পানি ফেলে মুনাজাতে শরীক হবে, হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর।
হযরতে ওমর তলোয়ার বের করেছে, যাচ্ছে 50 কদম যাওয়ার পরে তার বন্ধু বলতেছে, কি ব্যাপার ওমর, সকাল সকাল তলোয়ার বের করে কোথায় যাচ্ছ? বলে 100 উট পুরস্কার পাবো মুহাম্মদের কল্লা আনলে। কি বলে? কি বলে? হ্যাঁ, ওই যে দেখো আমাদের প্রধানমন্ত্রী আবু জাহেল বসা, সে বলছে 100 উট দিবে, এক কোপ দিয়ে কাইটে নিয়ে আসুন। আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। বন্ধুরা আমার, ওমরের বন্ধু বলতেছে, ওমর তুমি ভুল করতেছো, মুহাম্মদের কাছে পড়ে যাও। গত পরশুদিন তোমার আপন খালাতো বোন, খালাতো ভগ্নিপতি মুহাম্মদের হাতে হাত রেখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ও দোস্ত কথা কি সঠিক? বলে, গিয়েই দেখো, এই তো তোমার খালাতো বোনের বাড়ি। দৌড়ে গিয়া, আমার মতন এরকম, আমি তো একটু লম্বা, আমার সে ধরেন আরো 2-3 ফুট বেশি লম্বা, 8 ফুট 8.5 ফুট লম্বা ছিল, এক লাতির চোটে দরজা ভেঙে ফেলছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে খালাতো বোন চামড়ার উপরে কোরআন শরীফ লেখা, কোরআন পড়তে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। আরে কোরআন পড়ার কথা শুনলে মুসলমান ভোটের তাকবীরের মতো তাকবীর দিবে না, আল্লাহরে খুশি করার জন্য দিবে। সুবহানাল্লাহ। ভোটের দিনে বিড়ি পাইয়া আর মোলা পাইয়া অমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, আর আল্লাহকে পাওয়ার তাকবীর একরকম হবে না। কব ভোট দেবার তাকবীরের মতো তাকবীর দিছো, যাও হের কাছে বেহেশত চাও। আর আমার বেহেশত চাইতে হইলে গলা দিয়ে রক্ত বাইরেছে কেটে এরকম দিয়ে একটা দেখা। বন্ধুরা আমার, কোরআনের আয়াত পড়েছি 16-17 খান। টাচের কথা আনতেছি আপনাদেরকে। টাচ ছোঁয়া লাগছে, এই যে কিছুক্ষণ আগে দেখছেন না, ঠাস করে লাইট বন্ধ হয়ে গেছে, 1 সেকেন্ডে বন্ধ, আবার 1 সেকেন্ডে খোলা। সুবহানাল্লাহ বলে। রসুলের হাতে হাত লাগছে, আল্লাহর ওলির সাথে হাত লাগছে, সাহাবাদের সাথে হাত লাগছে, তাবেঈনের সাথে হাত লাগছে, তাবেঈনের সাথে হাত লাগছে। 1 ঘন্টা আগে জাহান্নামের তালিকায়, 1 ঘন্টা পরে জান্নাতের তালিকায়। খাজুর গাছের বাটালি মিঠাই বানিয়ে আপনাদের এখানে, বাটালি মিঠাই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা জাল দেওয়ার পরে যখন নাকি রসটা লাল হয়, লাল হওয়ার পরে একটু ঘন হয়, হওয়ার পরে একটা কাঠের লাঠি দিয়ে ওটারে ঘষার পরে মাত্র 100 গ্রাম বা 200 গ্রাম বা 250 গ্রাম গুড়কে ঘষা শুকনা বানায়। ওই শুকনাটুকু 2 মণ 3 মণ গুড়ের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে ওই গুড়টা বাটালি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সিদ্দিকিয়া দরবার শরীফের স্টেজে চলে আসি। বলে, হুজুর কোরআন থেকে বলেন। হ্যাঁ, 32 বছর সংসদে তেলাওয়াত করি, কোরআন না বলার জন্য আসছি নাকি? প্রত্যেক কথা যদি আপনারা শোনেন
যে আয়াত পড়ছি এর তো তাফসীর করতে 2.5-3 ঘন্টা লাগবো, তো শেষ করে দিব, হুজুর বলার সাথে সাথে শেষ করে দিব, তাহলে ভালো। তার কারণ এখনো মাহফিল বাকি রয়ে গেছে 40টা, অতএব এই ব্যাটারি ফিউজ করা যাবে না। বাটালি মিঠাই বানানোর জন্য 100 গ্রাম 200 গ্রাম গুড়কে ঘষতে 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 ওইটার যখন বীজ আসে ওটাকে সমস্ত গুড়ের মধ্যে দিয়ে দিলে 10 মিনিটের মধ্যে সমস্তটা বাটালি হয়ে যায়। তার মানে এক জবানা সোহবতে বা আউলিয়া, এক জবানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साले ताते बेरिया। কয় যে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর সাথে খাতির লাগাইয়া দিছে। কয় তার পাগড়িটার মধ্যে ধরো, জামারাটার কোণার মধ্যে ধরো, পিছনের দিকে তাকাবে, সাথে সাথে তোমার আরশে আজিম পর্যন্ত কানেকশন লেগে যাবে। বলে যে কোরআন থেকে বলেন। আরে কোরআনের কয়খানা আয়াত শুনবেন? 5 দিনের মাহফিলে 6666 আয়াত বলা যাবে না। আলেম ওলামারাও শোনেন। আমি যেহেতু একজন টিচার, ইসলামিক ফাউন্ডেশনে আমি পড়াই গত 25 বছর। সারা বাংলাদেশে মাত্র 20,000 ইমাম আমার ছাত্র, আর আমার ওস্তাদের ছাত্র হইল প্রায় 60,000। আমার ওস্তাদ কারি আবদুল্লাহ শাহ হুজুর, আর একজন বিদেশি ওস্তাদ আছে কারি আব্দুল বাসেত। মোনাজাতের আগে, নেমে যাওয়ার আগে এক তেলাওয়াত করে 100 কোটি টাকা পাইছিলেন কারি আব্দুল বাসেত। সেই ওয়াকিয়া হায়দারগঞ্জে বর্ণনা করেছিলাম গত বছর, তার আগের বছর, তার আগের বছর। সেটা বলে ইনশাল্লাহ বক্তব্য শেষ করব। বলছে আমি আল্লাহ বলে ডাক দিলে আমি আরশে আজিমে থাকতে পারি না, মাহফিল স্টেজে চলে আসি। লক্ষ্মীপুরের লোকেরা বলতে পারে, স্টেজের লোকেরা এমন আল্লাহর কুয়ারার বন্ধ হয়ে গেল, আমরা তাহলে কি টুলুমুলু? আপনাদের কাছেও নিব আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আগে আয়াত বলে নেই। সূরার নাম সূরা বাকারা। সূরার নাম বলেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। কি কোরআন শরীফের আয়াত নেই? আল্লাহ বলতেছেন। অনেক আলেম ওলামা বসা, কিন্তু আমারে পড়াইতে পারে এরকম আলেম আছে এখানে। ওয়াইদা সাআলাকা, রাসূল আপনাকে ওরা সুয়াল করবে, জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরও অনেকের প্রশ্ন আসছে না যে হুজুরের কাছে আসি খালি আল্লাহ 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 করি, সেজদা দিলাম, কোনো কুল কিনারা পাইলাম না। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা শোনা বুঝছি যে আল্লাহ কোথায় আছে। এই কথা বলার সাথে সাথে আমার ভিতরের যেই মেশিন পত্র আছে, এই সব এই ইলেকট্রিক ওই সব কিছু চলতেছে কিন্তু 440 আর 220 লাইনে। এখনই যদি এই কানেকশনের সাথে রাস্তার মোটা লাইনের 11,000 ভোল্টটা লাগাইয়া দেয়, অপারেটর তুমি বলো তোমার এগুলি সব থাকবে? 11,000 ভোল্ট লাগাইলে থাকবে? থাকবে না। আল্লাহর পাওয়ার কি 11,000 ভোল্ট না 11,000 কোটি ট্রিলিয়ন ভোল্টের চাইতেও বেশি? অতএব আল্লাহ যদি এখানে এসে হাজির হয়ে যায়, চোখ থাকবে? ব্রেন থাকবে? অতএব আল্লাহকে দেখার স্বপ্ন দেখা যাবে না। তার কারণ 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানানো সেই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম কইছিল আল্লাহ দেখতে চাই। আমি না আপনার নবী? কয় এই খবরদার, তুমি নবী হইলেও দুনিয়ার নবী, আমাকে দেখতে চাইও না। তুই মৃত্যু ফুরে যে বাগা। কয় না মানি না, দেখতে চাই। আচ্ছা ঠিক আছে রোজা রাখো। কয় আচ্ছা রাখবো। রোজা রাখছে 40 দিন। কতদিন? এবার বলছে আল্লাহ কই দেখা দাও। মুসা আমি তোমাকে এত ভালোবাসি, তুমি 40 দিন রোজা রাখার পরে তোমার স্পিরিচুয়াল ডেভেলপড হয়েছে, কিন্তু আমাকে দেখার মতো এখনো তোমার
হেডলাইট তৈয়ার হয় নাই। আল্লাহু আকবার জোরে। মুসা আলাইহিস সালাম যদি আল্লাহকে দেখতে না পারে, আমার মতো টুলুমুলু গোলাম মোস্তফা আল্লাহকে দেখার মতো শক্তি আছে? বলে হুজুর কোরআন শরীফ থেকে বলেন। তাহলে তো আবার পিছে যাওয়া লাগবে, কোরআন শরীফ থেকেই বলবো। পুরাটুক বলার সময় নাই, যেহেতু নোটিশ এসে পড়বো। টাইম দিছে 1 ঘন্টা না 1 ঘন্টা। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 পর্দার একখান খালি সরাইছে, এই যে লাইট মারছে তো দাঁড়েন, এখন পর্দার ওই পাশে লাইট বেশি, এই পাশে একটু কম না? আল্লাহ একখান পর্দা সরাইছে। সরানোর পরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়, গাছপালা, তরু লতা সেকেন্ডের মধ্যে পুইরা সুরমা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে। পাথরগুলি পুইরা গেল 1 সেকেন্ডে। মুসা আলাইহিস সালামের শরীরের জামাও পরে নেই, শরীরও পরে নেই, রক্তও পরে নেই, হাড্ডিও পরে নেই। সুবহানাল্লাহ বলেন জোরে। তাইলে 40 দিন রোজা রাখার কারণে যে আল্লাহ মুসার হাড্ডি পুরাইলো না, মাংস পুরাইলো না, চোখ পুরাইলো না, সেই আল্লাহর জন্য বছরে 30 দিন রোজা রাখার দরকার আছে না নাই? অতএব রোজার ওয়াজ শেষ। ওয়াখাররা মুসা সায়কা। এই লক্ষ্মীপুরের লোকেরা খালি আমাকে দেখতে চাইও না, দেখতে চায় কারা? কিছু শিক্ষিত লোক। ওরা লেখাপড়া করতে 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 বলি সাহেব, জি আল্লাহরে দেখছেন? দেখছি। কি মিথ্যা কথা? বলে হ্যাঁ, আল্লাহকে না দেখি নাকি? আল্লাহর পায়ের উপরে সেজদা দিই। কোন কি এটা? ময়মনসিংহ যাচ্ছি ওয়াজ করতে ট্রেনে, তো ট্রেনে উঠতেছি, বাঙ্গাসুরা গাড়ি একটা আছে, এটা নিয়ে আসি। ট্রেনে যাচ্ছি কেন? হরতাল। ড্রাইভার কয় স্যার যে যাবেন গাড়িগুড়ি তো ভেঙে ফেলে। আমি কি করতাম? কয় স্যার মানে নিয়ে কমলাপুর স্টেশনে উঠিয়ে দিয়ে আসি, ট্রেনে যাইবেন? ভালো চলে। ট্রেনে উঠতেছি, টাই পরা, প্যান্ট পরা, একটা আরেকটারে গুতায়, ওই দেখো ওই যে রাজাকার একটা উঠতে আছে গাড়ির মধ্যে, দেখো দেখো। আমি বলে রাজাকার? এরকম 2-1টা খণ্ডর লোক সমাজের মধ্যে আছে না? না, নোয়াখালীতে আছে না? না, আমি তো পার্লামেন্টের মৌলবি। আমারে রাজাকার কইছে কত দানে কত চলতে দেখে, জুত করে ওইটা মৌলবি মানুষ তো পকেটের মধ্যে তো শুইলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরে একটা আরেকটারে গুতায়, দেখছো নি বলদ কত প্রকার। আমরা চাচু খাই, পান্তামু খাই, এটা সল্লা 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 কয়। তারপরে দেখলাম যে বেকায়দা, তসবি পকেটের মধ্যে ঢুকাইলাম। ঢুকাইয়া শেরওয়ানি আসিল, শেরওয়ানিটা খুইলা রাখলাম। টুপিটা তো আর খোলা যায় না, মৌলবি মানুষ, চুলটার একটা লারা টারা দিয়া। আরে তোমার কি নাম? হ্যাঁ, আপনি ফট করে তুমি করে শুরু করলেন। আমি বললাম হ্যাঁ, তোর তো অনেক কিছুই আমার জানতে হবে। কি তুই? হ্যাঁ, এরপরে আরো আছে। কয় মানে? সময় একটা শব্দ আমার কানে আইছি। ও সরি, শুনে ফেলাইছেন নাকি? কি করস ক? সামনের স্টেশনে গেলে আমি পার্লামেন্টের মৌলবি, সামনের স্টেশনে গেলে পুলিশের কাছে দিয়া বলবো বন্দুকের পাশা দিয়া 10টা বাড়ি মারো গোয়ার মধ্যে। আমি পার্লামেন্টের মৌলবিকে তুমি মনে করছ মৌলবীর আব্বু কাচোদা? মৌলবীদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে না নাই? ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা।
রব্বুল আলামিন বলেছেন আমি যাকে কোরআনের ইলম দিয়েছি আমি থেকে অনেক কিছু দিয়েছি। কে বলছেন? ওই সারা দুনিয়ার প্যাথোলজিস্ট কান পেতে শোনেন, আমি পার্লামেন্টের মৌলবি, সংসদের মৌলবি, আমি যা ইচ্ছা তাই বলে দাও মৌলবীদেরকে। আল্লাহ বলছে যারা কোরআন হাদিস সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী আমি রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলে আখ্যা দিলাম। কার কথা? জোরে বলেন কার কথা? অতএব আলেম ওলামার দরবারে, পীর আউলিয়ার দরবারে আসা আর অন্যদের দরবারে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? না। কয় আপনি এরকম দমক দিয়ে কত দিয়েছেন, আপনার পরিচয়? আমি কেন, আরে বেটা তোর পরিচয় দে বেটা আগে। আমি তো তোমাকে খালি তুই করে শুরু করছি, তুমি তো আমাকে যা বলছো। এখন ওই কম্পার্টমেন্টের লোকেরা কে হুজুর কি বলছে এই দুইটা লোক আপনাকে, মানে ওরাদেরকে জিজ্ঞাসা করো। কয় ভাই আপনারা মনে কিছু নিয়েন না, আসলে আমরা দুই বন্ধু শয়তানি করতে করতে বলছিলাম যে একটা রাজাকার ওঠে গাড়ি। কি? এখন পুরা কম্পার্টমেন্টের লোকেরা সরি বলেন, সরি কানো ধরেন, কানো ধরে। পরে পরিচয় করে দেখি কোন এক কলেজের ভাইস প্রিন্সিপাল। একটা কলেজের যদি ভাইস প্রিন্সিপাল হইতে হয় তাহলে সে অন্তত কমপক্ষে বিএ পাস, এমএ পাস ছাড়া ভাইস প্রিন্সিপাল হইতে পারে? কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে যারা আননেসেসারি টুপি দাঁড়িয়ালাকে গালি দেয়, এই দরবার একটি হক্কানি দরবার। স্পষ্টভাবে শুনে নেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মতো যারা চলে, তাদের মতো যাদের দাড়ি টুপি আছে, যারা ধর্ম অবলম্বী, এমনদেরকে কেউ যদি আননেসেসারি গালি দেয় তাহলে ওই ব্যক্তির বউ এক তালাক হয়ে যায়। বউ যদি তালাক হয়, এরপরে যদি পোলাপান জন্ম দেয়, এগুলি কি হয়? সেগুলো নোয়াখালীর ভাষায় কি বলে? জারুয়া। পকেট থেকে বাইর করলাম পার্লামেন্টের পাস, বললাম যে ভাই আমাকে যে ওরা এই কথা কইলো, আপনারা একটু বিচার আচার করেন। এইরকম রাস্তাঘাটে চলতে গিয়া আমার মতো একটা লোকের যদি এই সংসদের পাস কিনতে, এটা 32 বছর আগেরটা না, এই 30 তারিখে যে পার্লামেন্টে তেলাওয়াত করেছি এইটা। অতএব আল্লাহর ওলির দরবারে কোরআন থেকে বলছি, আল্লাহর ওলির সাথে কানেকশন রাখতে হবে, কোরআনের সাথে কানেকশন রাখতে হবে, কোরআন সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী হইতে হবে। তাহলে তার মৌতে কোনো ভয় নাই, কথা ঠিক না বেঠিক? পৌঁছাতে কোনো ভয় নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহর দিদারের প্রথম কাতারে নবীরা বসবে, তারপরেই কোরআন পণ্যওয়ালারা বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলির দরবারে থেকে কোরআনের অনুসারী হয়ে কারা কারা নবীদের পরের কাতারে থাকতে চায় হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকিয়া দরবার শরীফ। তাহলে 3 জায়গায় কথা বলছি। এক হলো মুসা আলাইহিস সালাম, ওখররা মুসা সায়কা, মুসা আলাইহিস সালাম পড়ে গেলেন। এই ওয়াজ আপনারা সকলে জানেন, এইটা আমাদের বাকি বিল্লাহ হুজুর ওয়াজ করে শুনেবে, উনি খুব ভালো বক্তা। তাইলে আরেকখানা ওয়াজ করছিলাম যে যারা টাচ করবে, এই টাচটা যদি আল্লাহর ওলির সাথে হয় তাইলে মুহূর্তের মধ্যে বামপন্থী থেকে সে ডানপন্থী হয়ে যাবে। আর বামপন্থী আর ডানপন্থীর কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। বাবু আস্তে ডানপন্থী আর বামপন্থী
ফারিকুন ফিল জান্নাহ, যারা আমার কোরআনের পক্ষে ওদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন জোরে। আর যারা দাড়ি টুপি দেখলে খালি গুত আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে হুতার ডলইয়া যামুগা। কথা ঠিক না বে ঠিক? আসেন কোরআন শরীফের আয়াত থেকে বলি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, তুমি আমাকে একবার খালি বলবা আল্লাহ, বলে আমি 7 আসমান থেকে স্টেজের মধ্যে প্রধান বক্তার কাছে চলে আসবো। এখন সভাপতি সাহেব, ওই ইমাম সাহেব ইমামতি করছে, ওকে বিল্লা ভাই বলতে পারে হায় হায় দাওয়াত দিয়ে আনলাম আমি, আর প্রধান বক্তার কাছে বললো আল্লাহ। এটা আবার কেমন কথা? আমার এই দরবারের বক্তবৃন্দদের কাছে একটু আল্লাহকে নেয় না কা? আরে প্রথম আমারে দিয়ে শুরু করি, আপনাদের কাছেও নিমু, এমন কাছে নিমু যে এই দরবার আর জীবনে ছাড়তে পারবেন না। সুবহানাল্লাহ। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূল আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আপনি বলে দেন আমি ওদের অনেক কাছে। আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স ছিল 110 বছর। সুবহানাল্লাহ বলেন জোরে। সবচেয়ে বয়স্ক ছিলেন উনি। উনি বাম পাশে বসতেন, ডান পাশে বসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কাছে আসলো, ডান পাশে না বাম পাশে না সামনে, একটু ক্লিয়ার করে দিলে আল্লাহকে মজা করে সিজদা দিতাম। আপনারাও চান না আল্লাহ কোথায় আছে একটু খুঁজে বাইর করি? কিন্তু আফসোস, এই দরবার শরীফে এসে আমি বক্তৃতা শুনলাম, এখনো জমির ফায়সালা হয় নাই। কবে এখানে 6 তলা করে 5-6টা বিল্ডিং উঠবে, সারাদিন কোরআন পড়বে, কোরআনের গবেষণা করবে। দাদা হুজুর শুয়ে আছেন। বাকি বিল্লাহ সাহেবের আব্বা জানো, আমরা বোধহয় সমবয়সেরই হব। আজ থেকে 20 বছর 25 বছর আগে ধর্মমন্ত্রী মহোদয়ের ওখানে হুজুর কেবলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আজকে আমাকে দেখে জড়াইয়া দেবে, বলতেছে মনে আছে কোথায় দেখা হয়েছিল? এগুলো হ্যাঁ মনে আছে, ধর্মমন্ত্রীর ওখানে। সুবহানাল্লাহ বলেন। আহা, দাড়িগুলি সাদা, আমার গুলিও সাদা, মেহেন্দি দেওয়া। এই দরবারে স্টেজের মধ্যে আল্লাহ আসলেন, কাছে আল্লাহ আসলেন, নিচে যারা বসলেন আপনাদের আরো কাছে আল্লাহকে পৌঁছাইয়া দিতে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে আপনাদের শরীরের মধ্যে পৌঁছাইয়া দিমুনিয়া, কিন্তু অ্যাডভান্স একটা দাবি করি, যদি আল্লাহকে বলছিলাম যে স্টেজে গোলাম মোস্তফার চতুর্পাশে আল্লাহকে যদি আপনাদের শরীরের মধ্যে কোরআনের আয়াত দিয়ে ঢুকিয়ে দেই, এই জন্য খুশি হইয়া 100, 500, 1000 এই দরবারে কেউ কেউ দিতে পারবেন এরকম 5টা হাত চাই যে হুজুর আল্লাহ আমার শরীরের ভিতরে ঢুকে যাইতেছে, এইরকম একটা গ্যারান্টি কোরআন থেকে দেন। আমি খুশি হইয়া এই দরবারের সমস্যার সমাধানের জন্য 1000, 500, 5000 দেওয়ার মতো লোক এখানে নাই। আসতে কয়দিন এরকম 10 জন লোকে হাত তোলেন, আমি মোনাজাত আমি দিব না, যাওয়ার আগে দিয়া আমি এইরকম 10 জন লোকের সাথে হাত তুলবো যে যারা আল্লাহ একেবারে আমার শরীরের মধ্যে ঢুকে যান ডাক দিলে, কিন্তু আল্লাহর মতো করে আল্লাহকে ডাক দিতে হবে। কেমন করে ডাক দিতে হবে সেই ডাকটা আমি দিতে আসি, 30 সেকেন্ড শ্বাস নিয়ে ডাকটা দিতে হবে। এরকম 10 জন লোক আমার লগে মোসাফা করবেন। আমার এই হাত
দেখে নেন হাঁটটু, হয়তো আজকে রাত্রে অথবা কালকে রাত্রে অথবা 1 মাস পরে অথবা 10 বছর পরে কবরে শুয়ে যাবে, কিন্তু এই হাতটি যেখানে লেগেছে সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক, ঠোঁট মোবারক লাগছে হাজার হাজার বার। সুবহানাল্লাহ। কোরআন পরে আমি 1982 সালে যখন মক্কায় 2য় স্থান অধিকার করেছিলাম, মক্কার গভর্নর খুশি হয়ে আমরা যারা 10 জন পুরস্কার পেয়েছিলাম, বাইতুল্লাহর ঘরের দরজা খুলে আমাদেরকে 1 ঘন্টা বাইতুল্লাহর ঘরের ভিতরে ইবাদত করার সুযোগ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এই হলো কোরআন। এই কোরআনের ওয়াজে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 5 দিনে শেষ হয় না। 6666 আয়াত পড়ে একটা মৌলবী হয়। আল্লাহ বলছে এই মৌলবীটার পায়ের নিচে আমার ফেরেশতারা আজীবন পর লাইসা দিবে, সেজন্য জমিনের উপরে দিয়ে না হাঁটা লাগে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি সাক্ষী দিবে আল্লাহ আমরা তারা। কে বলে? ওই যে কুদ্দুসিয়া দরবার শরীফের পীর সাহেবের ওই যে পায়ের তলে পর লাইসা দিতে বলছিলেন। বলে ওনার তো 2-1টা গুনাহ হয়ে গেছে। বলে কিরকম গুনাহ হয়েছে? এত দৃষ্টতাপূর্ণ কথাগুলো মোস্তফা সাহেব সেই দরবারে বলতেছেন, আর শোনেন না আগে কিভাবে গুনাহটা হয়েছে। উনি ঢাকা রওনা দিছে লক্ষ্মীপুর থেকে, ওই গাড়ির নাম জানি কি কি, একতা, তারপরে পদ্মা, তারপরে হান তান, ওটি নিয়ে ইয়া বাজায়, ক্যাসেট বাজায়, কথা ঠিক না বেটি? তারপরে আবার যারা ওইটার মধ্যে গান টান গায় তারা একজন আবার সংসদ সদস্য। জোরে কইলে আমার চাকরি থাকবো না, কারণ আমার চাকরি একবার গেছিল, একবার চাকরি গেছিল গা। মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আসো। পুলিশ এসে বলতে, স্যার ডাকে। কি বড় স্যারে কেন ডাকে? আমার কথাবার্তা বলতেছেন না, এই যে আধা ঘন্টা কথাবার্তা বলছি, আমিও দিছি ধমক। বেটা ডাকলে আমি যাই না, আমি কোরআন পড়ি। দৌড়ে গেছে গিয়ে বলে, স্যার আরে ঠেডা বইলবি কি আপনি যে কইছেন মৌলবী ডেকে লিও, আমি কি কইছি ওই মৌলবী সাহেব আপনারা ডাকে? হ্যাঁ এইভাবে বলছো? স্যার এইভাবেই তো বলছি। থাপড় মারে নাই? হ্যাঁ স্যার খা। আরে গরম মৌলবী। স্যার এইভাবেই তো বলছিলাম, এই জন্যই তো স্যার দমক। গিয়া সালাম দিছে। কাছে স্যার 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 আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই মাত্র না গেলাম, সালাম দাও গা। স্যার পিয়া সাহেব আপনাকে সালাম দিছে। হ্যাঁ এইভাবে কথা বল বেটা, আমরা কোরআন পড়ি, আমরা কেউর কাছে মাথা নত। কোরআন যারা পড়ে, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে পথে যারা চলে, তারা বুক পেতে দেয়, গলা পেতে দেয়, তারা মাথা নত করে না। এই হলো কোরআনের শিক্ষা। আল্লাহ বলছে তুমি আমার কোরআন নিয়ে অগ্রসর হও, আমি আমার হাত তোমার হাতের সাথে লাগাইয়া দেবো, ঠোঁটের সাথে লাগাইয়া দেবো, আমার কুদরতি পাও তোমার কদমের সাথে এক করে দিব। সুবহানাল্লাহ। আয়াত বলেন। হ্যাঁ আয়াত বলার জন্যই তো আসছি। ওয়ামান আহসানু কাওলা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কি কোরআন শরীফের আয়াত নিয়ে যে আল্লাহ বলতেছে ওয়ামান আহসানু কওলা, পৃথিবীতে এমন কিছু লোকের কথা আমি শুনলে আমি আসমানে থাকতে পারি না। সুবহানাল্লাহ। ওদেরকে কিভাবে চিনবা? দাইল আল্লাহ কয় যেখানে যায় সেখানে আমার কোরআনের আয়াত টান মারে। সুবহানাল্লাহ। আমার কোরআনের ডালা
গালাগালি করে, সুবহানাল্লাহ কর। আমার কোরআনের জন্য জান মাল দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে। ওয়া আমিলা সালিহা, নামাজে যখন দাঁড়ায় তখন তার মাথাটা নুয়ে যায়, আছে না না? যখন মোনাজাত ধরে তখন তার চোখগুলো কাঁদে, আছে না না? وقال إنني من المسلمين। হাসির কষ্ট নিয়ে তাকে ঢুকায়, বলো তুমি অপরাধ স্বীকার করো। কয় না, আমি কোরআনের কথা বলছি, আমি কোরআন পণ্যে ওয়ালা, তোমার কাছে মাথা নত করতে পারি না, পারি না, পারি না। এরকম লোক আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? সমাজের মধ্যে আছে না নাই? জেলখানায় আছে না নাই? কোরআন শরীফ নিয়ে গেছি সংসদে। হুজুর, জি আপনার নামে কমপ্লেন আছে। জি, আপনি কোরআন শরীফের আয়াত সংসদের মধ্যে বাইসা বাইসা পড়েন। আমি বললাম হ্যাঁ, কথা ঠিক। কি? আমি কোরআন শরীফের আয়াত সংসদে কি করি? বাইসা বাইসা করি। কোরআন শরীফের আয়াত তো বাইসেই পড়তে হবে, কারণ আমি বাছাই করালো। কোরআন পড়ে আমি বাংলাদেশের 14 বার ফার্স্ট নিয়েছি, আমি কেউ অবাসা? কোরআন পড়ে আমি 4 বার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, আমি কি টুলুমুলু? স্যার কথা উড্র করেন, আমি তো বাছাই করালো। কোরআন পড়ে আমি বাংলাদেশের মধ্যে সর্বাধিক পুরস্কার প্রাপ্ত পারি। আমি তো কোরআন শরীফের আয়াত বাইসা বাইসেই পড়বো। বলে ও, তাহলে তো এমপিরা আপনার বিরুদ্ধে যে কমপ্লেন করছে, তাহলে তো ঠিক। আমি বললাম না স্যার, ওইটুক ঠিক না। কয় মানি? আমি বললাম স্যার, সমাজের মধ্যে যারা প্রত্যেক জেলা থেকে ভোটে নির্বাচিত লোক, বাছাই করা লোক, তাদেরকে হেদায়েত করার জন্য কোরআন শরীফ দেখে বাছাই করা আয়াত পার্লামেন্টে পড়েই তাদেরকে হেদায়েত করতে হয়। এর মধ্যে ওই 2 জন ঢুকছে যারা কমপ্লেন করছে। ঢুকে কথা শুই না, তারা কয় কি? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সময় কি আরো 10 মিনিট আছে না শেষ? ও আছে। কি আয়াত পড়ছি তাহলে শোনেন, উল্টা বুঝিলে রে রাম। আরে কুদ্দুসিয়া দরবার শরীফে 14 পুরুষ আলেম, দাদা হুজুর আলেম ছিলেন, বর্তমান হুজুর আলেম। আর এই যে বাকি বিল্লা বসে রয়েছে, দেখতে ছোট মনে হয়। আরে বোম্বাই মরিচ তো ছোটই থাকে। একবার যদি খালি চোখের মধ্যে ডলা দিয়া দেওয়া যায়, তাহলে চোখ খোলা রাখতে পারবেন না বন্ধ। বন্ধুরা আমার, পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করলাম, যেইটুকের জন্য জবাবদাহি করতে হয়েছে। কান পাইতা শোনেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই আয়াত কি অপরিচিত আয়াত না পরিচিত আয়াত?
এইটা শুনলেও যদি সংসদের এমপিরা যদি ডরায় তাহলে কি ওয়াজ করবো? অর্থ শোনেন, যে কথা শুই না আপনারা আমারে ধমক দেন, তার অর্থ শোনেন। জাতি আজ কত দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছে। কোর্ট কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। ওই মজু চৌধুরী হাটের লোকেরা এই জমিন, পাশের জমিন, পাশের জমিন আপনার এবং আপনার বাপ দাদার কবরে নিয়ে যেতে পারবেন? কার? জোরে বলেন। সেই আল্লাহই বলতেছে খবরদার, খালি আমার 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 খালুম হালুম করো না, খালি কবরে যেতে পারবা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। কার কথা? আল্লাহ। এইটা কেন বললাম সংসদে? এরা মনে করছে আমি বুঝি আয়াত পড়িয়ে তাদেরকে নামাইয়া দেব, উল্টা বুঝিলারে রাম। স্যার জানেন এই মৌলবী কত মারাত্মক? কি কয় স্যার খালি বাইসা বাইসা কি আয়াত পড়ে স্যার, আমরা ভয় পাইয়া যা। কোরআনের মধ্যে ভয়ের আয়াত আছে, আশার আয়াত আছে, বেহেশতের আয়াত আছে, দোজখের আয়াত আছে, আছে না নাই? কিন্তু কোরআন শরীফের কোন আয়াত শব্দ বাদ দেওয়া যাবে না। এক মহিলা বলছিল কোরআন শরীফের আয়াত বাদ দিতে হবে, তার ব্যাপারে স্লোগান দিতে লইয়া আমার চাকরি গেছে শেওড়াপাড়া মসজিদ থেকে, চাকরি নাই। নোয়াখালীর লোকেরা কান পেতে শোনেন, পার্লামেন্টের মৌলবীর কোরআনের পক্ষে দালালি করার জন্য মিরপুর শেওড়াপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের মসজিদের খতিব আমি যখন স্লোগান দিলাম, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, চাকরি নেই। আরেকটি সুখবর শোনাই, যেহেতু আমার জাতি ভাইরা অন্তত 100 এখানে বসা আছে, নাহলে বলা না, তাদেরকে একটা সুখবর শুনে দিয়ে যে এই দিনে আমার চাকরি গেছে, তার 1 মাসের মাথায় আমি আমেরিকার টুইন টাওয়ারের পাশের মসজিদে খতিব, এখানে বেতন ছিল 20,000, ওইখানে হয়ে গেছে 3,20,000। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বলে হুজুর কোরআন থেকে কোন, আপনি যেগুলি কইতে আছেন এগুলি কোরআন শরীফের মধ্যে স্বীকৃতি আছে কিনা? আছে না নাই? পুরো আয়াত বলতে পারবো না, হুজুর বলে দেব। ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক দিমু তুমি লেখার লিখা কলম বাইর করবা, কলম দিয়ে লিখবা 1 লাখ, আমি দিয়ে দেবো 10 লাখ। সুবহানাল্লাহ। কয় তুমি হিসাব করবো 10 লাখ পাবো, আমি দিয়ে দেবো 1 কোটি। সুবহানাল্লাহ। বলে হুজুর আরো আছে নাকি? হ্যাঁ আরো আছে, এটাও সংসদে পড়ছিলাম। কি? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হুজুর কোরআন শরীফের আয়াত না। কিও ভাই আপনার ছেলে কোকা? হুজুর আল্লাহর মাল চার গা। কি মাদ্রাসায় দিয়ে একজন দিছেন নি? হুজুর কি এখন আন্নার মতন এরকম রাজাকার আল বদর বানামনি কিয়া করতে আছে? হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর মাল বড় গা, পাইলট আলহামদুলিল্লাহ। আমিও তো বিমানে চড়ছি অন্তত 200 বার জীবনে। বলে হুজুর 200 বার বিমানে চড়ছেন, এরকম একটা মিথ্যা কথা কইলেন আপনি হেন বইয়া? আমি হজ এজেন্সির মালিক, প্রত্যেক বছর 4 বার মক্কা শরীফের বিদেশে যাওয়া লাগে, তো 4 বার 15 বছর যাবত যদি আমি হজ এজেন্সির মালিক হই আর
প্রত্যেক বছর যদি 4 বার করে বিদেশে যাই তাহলে 15 বছরে কত হয়? 4 15 60। আন্তর্জাতিক ক্যারাত প্রতিযোগিতা 14 বার, 14 দুগুণে 28, কত হয়? আর এইটা তো কইলাম আমি টুলুর কথা। আমার ওস্তাদ কারি আব্দুল বাসেদের ওয়াজ কইরি তো নাম স্টেজ থেকে। এক তেলাওয়াতে কত টাকা পাইছিল জানি? 100 কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। অতএব দুই একটা ছেলে ফেলের এরকম মৌলবী বানাইয়া এক তেলাওয়াতে 100 কোটি টাকা পাই, এইরকম কেউ কেউ নিয়ত করার জন্য হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মাঝখান থেকে অতিসারের ব্যারামে ধরবো কয়েকজনে হাতই তোলে না, কয় হুজুর ও বিয়ে করে। তাহলে ঠিক আছে। অলক্ষীগুলি বিয়া করস নাই, তোরা তো বিয়ে করবি না। সবাই মিলে হাত তুলি যাতে আমার একটা ছেলে আলেম হয়, কাল কিয়ামতের ময়দানে 10 জনকে জাহান্নাম থেকে টাইনা জান্নাতে লয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বড় স্যারে কয় ও হ্যাঁ মুস্তফা সব কথা তো ঠিকই, আপনি তো কোরআন শরীফের আয়াত থেকেই বলেন। এর মধ্যে ওই দুইজনে কয় কি স্যার কেমন কেমন জানি লাগে, শুনছেন কথা? আমি সাথে সাথে বললাম পিএস সাহেব এ তো বাংলা কোরআন শরীফ, এটা কিন্তু আরবি। আমি যেখান পড়ি সেটা হলো মারিফুল কোরআন। আল্লাহর হস্তে একটু বাংলা তর্জমার কোরআন শরীফ ঘরে রাইখেন। আগে আমি পড়তাম ফি জিলালিল কোরআন, এইটা আবার বললে অগো গাও চলে। ওইটার মধ্যে আবার একটু তাফসির আছে, ওইটা দেখে কয় ওরে বাপরে বাপ, এটার মধ্যে কলজা গুদ্দা সব আছে। বুঝছেন নি? কোরআন শরীফের তাফসির কয় এটার মধ্যে বলে কলজা গুদ্দা আছে। অতএব কারণে আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেব আর মামাতো ভাই, খালাতো ভাই, রসুল বলে গেছেন কিয়ামত পর্যন্ত থাকবে রসুলের কথা 100 ভাগের 100 ভাগ সত্য। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেব আর মামাতো ভাই, খালাতো ভাই, তো দুই একটা নাম আজকে আমি বইলা দিই। আমার জীবনের যদি শেষ ওয়াজ হয় তাহলে যেন কবরের মধ্যে ফিডা ফুডা কম খাওয়া লাগে। একটার নাম কইয়া দিই এখনই, হুজুর কইতাম নি। ও আমনে দিয়ে আসতে কেন হুজুরে? একটার নাম হইল তসলিমা নাসরিন। জোরে কোন ঠিক না বেঠিক? সবাই চিৎকার মেরে বলে এই মহিলা বলেছে কোরআন শরীফ থেকে মহিলা সংক্রান্ত আয়াত মুছে ফেলতে হবে। এই মুহূর্তে যদি তসলিমা নাসরিন এই দরবার শরীফের স্টেজে আইসা ওঠে, আপনারা কে কে সালাম দিবেন? হাত তোলেন। কি করবেন? ইথারকে শুনাইয়া দিলাম। জোরে বলতে পারব না, কারণ এই সংসদে এখনো চাকরি করি, চাকরি দেব না। 1 মাসের মধ্যে চাকরি। আচ্ছা, এই যে ওখানে এগুলি কথা বললাম টললাম, বলতেছে সাহেব আপনার ওস্তাদ কারি ওবায়দুল্লাহ সাহেব তো আমাদের এখানে 40 বছর যাবৎ কোরআন তেলাওয়াত করে, উনি তো এগুলি কোনোদিন পড়ে টরে নাই, আপনি পড়েন গা। আমার ওস্তাদ ছিলেন একটু খুশ মেজাজি। আপনারা জানেন কারি ওবায়দুল্লাহ সাহেবের চিনে এমন আলেম ওলামা, হ্যাঁ কারি ওবায়দুল্লাহ সাহেব হুজুরের নাম জানেন এরকম কোনো আলেম ওলামা নাই নোয়াখালী। আর তার আজান এখনো রেডিওতে টেলিভিশনে বাজে। কথা ঠিক না বেঠিক আব্দুল্লাহ? উনি তো পড়তো না, আপনি এটি পড়েন কা? আমি এটি পড়ি এই জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছে তুমি হকের পথেও কথা বলবা, আবার বেহেশত দোজখের কথাও বলবা। হকের কথা গোপন করলে জিব্বা কয়টা দোজখে হালাইয়া দিমু। আমি গোলাম মোস্তফা কালকে জিব্বা কাটাওয়ালা উঠিয়ে, এটা আপনারা কারা কারা আছেন হাত তোলেন। ওই যে 3 জনে হাত তুলছে। আরে খোদা, কোথায় ওয়াজ করতে আইলাম রে বাবা? কি রে ভাই সব এইটা কি?
আমার জিব্বা কাইটা বলে এই দরবারের তিনজনে বোঝে নাই বোধহয় না। অতএব হকের পথে কথা বলতেই হবে, কথা ঠিক না বা ঠিক? হকের পথে সংগ্রাম করতে হবে, কথা ঠিক না বা ঠিক? কুদ্দুসিয়া দরবার শরীফের মতন এইরকম এক নম্বর দরবারের সাথে খাতির রাখতে হবে, কথা ঠিক না বা ঠিক? পার্লামেন্টের মৌলভী হিসাবে আমি বাংলাদেশের দুই একটা বন্ড দরবারের নাম বলতে পারি কি পারি না? আবার আমার গাড়িটারি ভেঙে ফেলাবেন নাকি? ইট মিট মারবেন নাকি? কত ইট মারা খাইছি এটা শুনবে? যমুনার ওই ফের গেছিলাম, ওয়াজ করতাম। যখন এই ওয়াজ করছি আল্লাহর নাম লে ড্রাইভারের জিগান গিয়া এবার কয় কি হুজুর গাড়ি তো রং করা লাগে। কাহা কই যে 50টা পাথর মারছিল, তো গাড়ি তো বেকা বোকা, আপনার মাইনসেলি আসে। এরকম একটা আন্তর্জাতিক মৌলভী গাড়ি এই ওয়াজটাই করছিলাম। কবরের মধ্যে সেজদা দেয় এইরকম ভণ্ডর দরবার আছে না নাই? পীরের পায়ের আঙ্গুল চষে এরকম বদমাইশ মুরিদ আছে না নাই? এই দরবারের কবরের মধ্যে সেজদা হয় না, কথা ঠিক না বেটা? যতদিন হয় না ততদিন গোলাম মোস্তফার দাওয়াত না দিলেও আসবে। যেই দিন থেকে হবে আমি একমাত্র ব্যক্তি নাম ধরে, যেহেতু আমি পার্লামেন্টের মৌলভী, সেটা তো আছেই, সহজে পুলিশে ধরতে পারবো না। আইলি দেখলি স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার 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 স্যার। যমুনার ওই পারে ওয়াজ করতে গেছি, যেই এই ওয়াজ করছি আর তো আল্লাহ নাম লেয়া পাথর মারা শুরু। আমি ড্রাইভারে বলতেছি, ওই ড্রাইভার গাড়ি রং করবো না, এর মধ্যে যদি আমার মওত হয়ে যায় তাইলে কবরের মধ্যে বলবো ইয়া রাসূলুল্লাহ তায়েফের ময়দানে আপনাকেও পাথর মেরেছিল, রক্ত বের হয়েছিল, আমি গোলাম মোস্তফা দুর্বল ইমানের অধিকারী, পাথর মারা খেতে পারি না, কিন্তু গাড়িতে কয়েকটা পাথরের দাগ আছে, এই জন্য যদি আপনি সুপারিশ করেন। মেগুল্লা ফাজিল মাদ্রাসায় ওয়াজ করতে গিয়েছি, স্লিপ আসলে হুজুর আমাদের এখানে এক দরবার আছে, হিসাবে এইভাবে বসে থাকে আর মুরিদেরা পায়ের বুড়া আঙ্গুল মুখের মধ্যে দিয়া চষে। যে পীর পায়ের বুড়া আঙ্গুল চষতে দেয় ওইটা পীর না শয়তান, ওইটা পীর না শয়তান। আমাদের মতো মৌলবীরা দালাল মৌলবী নয়, আমরা কোনোখানে দালালি করার জন্য। আমি তুমি কয় পয়সা দিবে আমি দালালি করার লইয়া? এক তেলাওয়াতে তো আল্লাহ 20 লক্ষ টাকা দিচ্ছে। আরে আমি যে কোরআন পড়ে যাকে পদাই করছি, হে এক তেলাওয়াতে পাইছে 12 লাখ 12 লাখ। এই হলো কোরআন। আর আমার এক ছাত্র তেলাওয়াত করে এক তেলাওয়াতে পাইছে, আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন ওর নাম বলে দিই, আদেল, তানজিমুল উম্মার ছাত্র, এক তেলাওয়াতে 55 লক্ষ। সুবহানাল্লাহ কোন জোরে? আল্লাহর কাছে আছে না নাই? অতএব কারণে কোরআনের দালালি করতে গিয়ে যদি তোমার চাকরি যায়, আল্লাহ গ্যারান্টি দিয়েছে গোলাম মোস্তফা তুমি 20,000 পাইতা, 3,20,000 দিয়েছি। কারি আব্দুল বাসেদ মিশরে পাইতো 1 লাখ বেতন, আরব দেশে এসে কোরআন তেলাওয়াত করছে, পরে এক তেলাওয়াতে 100 কোটি টাকা। সুবহানাল্লাহ। অতএব কোরআন শিখলে লাভ আছে না নাই? দুনিয়াতে লাভ আছে না নাই? আর আমি আখিরাতের ওয়াজ তো আপনারা প্রত্যেক বছর এসে হুজুরের দরবারে শোনেনি আর শুনবেনি। দুনিয়ার লাভের কথা বলে দিলাম। আমার মতন টুলুমুলু মৌলবী বায়তুল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন কোরআনের বরকতে। অহংকারের কথা না। বাংলাদেশের মধ্যে কত 10 জন বা 20 জন লোক আছে বাইতুল্লাহর ঘরের ভিতরে গেছে, স্টেজে বসা তার অর্ধেকই বাইতুল্লাহতে গেছে। জিজ্ঞাসা করেন বাইতুল্লাহর চতুর্পাশে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
আর আমি আল্লাহর ঘরের ভিতরে গিয়া পিলারটারে বুকের মধ্যে লাগাইয়া বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যেই পিলারের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়া পিলারের সোজা সোজা আল্লাহর সেই আরশের খুঁটির পিলার, সুবহানাল্লাহ গঞ্জ। এখানে আয়াত আজকে বলে দিয়ে যাব, সময় তো শেষ, আর সময় শেষ না হইলেও 1 ঘন্টা 26 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে। 4 মিনিট পরে এমনি আমি ছেড়ে দেবো, কারণ ডাক্তার বলছে 1 ঘন্টার বেশি ওয়াজ করো না, তাহলে মরে যাবা। আমি বলছি যে দেখো, ওয়াজ করতে করতে যদি মরে যাই তাহলে আল্লাহ কি করে, আল্লাহ বেশি পিড়া পাটা দিও না, কোরআন পড়তে পড়তে তোমার কাছে চলে আসছি। আমার ওস্তাদ কারি আব্দুল বাসেত আব্দুল্লার কাছে শুনি এমন কোরআনের টান দিছে, তেলাওয়াতের ছুটি কান দিয়ে রক্ত বাইরে আখেরি শ্বাস গেছে কোরআন তেলাওয়াত করতে করতে। এই হলো কোরআন। 1952 জন্ম, হিসাব করে দেখেন যারা বুড়ারা আছে তাদের মতোই আমার বয়স, নবতী বয়স পার হয়ে গেছে 63-64 বছর। এখনো রব্বুল আলামিন কোরআন কণ্ঠ দিয়ে বের করে। যারা কোরআনের কথা নির্ভীকভাবে এইভাবে বলবে, রব্বুল আলামিন তাদের কণ্ঠের গ্যারান্টি দিয়েছেন, হাতের গ্যারান্টি দিয়েছেন, পায়ের গ্যারান্টি দিয়েছেন, যৌবনের গ্যারান্টি দিয়েছেন, দুনিয়া আখিরাতের গ্যারান্টি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আসেন এবার কোরআনে যাই। স্পিকার বলেন, আচ্ছা মুস্তফা সাহেব যান, এই ওনারে ইয়ে দাও, স্যান্ডউইচ দাও, কফি দাও, চা দাও। স্যার 1 কাপ চা খেয়ে যাই গে স্যার, এত কিছু আনে। ওই এমপি 2 জন বসে বসে খালি দাঁত কিটপিট করে। 2 মাস পরে সংসদ অধিবেশন, দেখি চিঠি যায় নাই। আমার ওয়াইফ কয় কি ব্যাপার, গালা দিয়ে বসে রয়েছেন? আরে না, মন খারাপ। বুঝছি, গেছে চাকরি গেছে। এই ক্যাসেটের মধ্যে শুনি খালি গরম গরম ওয়াজ। আপনার এতবার কইছি নরম করে ওয়াজ করেন, খালি খালি গরম ওয়াজ করেন। সারা দুনিয়ার মানুষ কিভাবে ওয়াজ করে আপনি শোনেন না? কে ওয়াজ করে? অনেক কথা আমার বউ। আরে আমি তো এই ওয়াজ শিখেছি আমার আব্বাজানের কাছে। আমার আব্বাজান হলেন এই কুমিল্লার মরহুম মকবুল আল্লামা মাওলানা কারি ইব্রাহিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আমার আব্বাজান। আমার আব্বাজান মরহুম মকবুল সরসিনা দরবার শরীফের দাদা হুজুর কিবলার খলিফা ছিলেন আমার আব্বাজান। অতএব ওই মহিলা তোমার কাছ থেকে শুনতে হবে আমি কিভাবে বাস করব। বুঝছি, আপনারা তো কোনো কথা কইয়া কুল কিনার পাম মহিলা। আচ্ছা ঠিক আছে, এখন গালা দিব। এতে 1 সপ্তাহ পরে এই টেলিফোন বাইজে উঠছে। তা আগের কথা তো 98 সালের কথা। ধরছে, হ্যালো, ওয়ার ইজ মিস্টার মোস্তাফা? ইংলিশে। আমার কে দেখো তো কে ইংলিশে কি কয়টা। হ্যাঁ তুমি মহিলা মানুষ, দেও আমার কাছে। ইয়েস মিস্টার মোস্তফা স্পিকিং ফ্রম USA, মাওলানা মাহমুদ। ইয়েস, হোয়াট হ্যাপেন? হাউ আর ইউ মিস্টার মাহমুদ? বলে ওকে স্যার, বাট yesterday I looked the television, but you not recitation from Holy Quran in Parliament House? আপনি কি পরশুদিন যে সংসদ অধিবেশন শুরু হইলো এখানে তেলাওয়াত করেন না? এই টুলুমুলু কারি দেখলাম তেলাওয়াত করতেছে। হ্যালো মামুদ, চাকরি না। ওখান থেকে বলতেছে মাওলানা মাহমুদ, হুজুর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক যেই দিন আপনার এই ঘটনা ঘটছে ওই দিন আমেরিকার সবচেয়ে বড় মসজিদের খতিব চলে গেছে, পত্রিকায় দিছে খতিব লাগবে, চিঠি পাঠিয়ে দিতে আসি, হিজরত কইরা চইলা আসেন। যারা এই রকম সম্মান দেয় না তাদের ওখানে পিতলা খাতিরের কোনো দরকার নাই।
লম্বা ঘটনা, আরেক সময় হইলে বলবো, এগুলি বলবো না। কিন্তু কোরআনের ইজ্জতের কথা বলছি, কোরআন কত পাওয়ার রাখে সেটা বলছি। আমেরিকান এম্বাসিতে গেছি, ওরা চিঠি পাঠিয়ে দিছে। এম্বাসির ভিসা অফিসার বলতেছে, ইয়েস মিস্টার মোস্তফা, হোয়াটস ইউর প্রফেশন। তো দেখলাম যে মহিলা মানুষ, কি বলি না বলি, তারপরে একটু ভেটকি টেটকি দিয়ে প্রফেশন এরকম করে কয়। আচ্ছা কোন তো ওই বোঝে না যে মৌলবী যে এটা কত টেরা। আমিও ভেটকি দিয়া, ইয়েস মাই ফ্রেন্ড, মাই প্রফেশন ইজ সো মেনি। যখন ভেটকি দিয়ে আমি কইছি এটার মানে কি যে তুমি অনেক কিছু করো। আমি কই লুক মাই ফাইল, তুমি আমার ফাইল দেখো। উল্টাইয়াই দেখে রিসাইটেশন ফ্রম হোলি কোরআন বাই কারি গোলাম মোস্তফা, চিফ গেস্ট মিস্টার হোসেন মোহাম্মদ এরশাদ and a special guest Deputy Foreign Minister USA। সুবহানাল্লাহ কোন জোরে। ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিতে গেছি, ওই এম্বাসি উদ্বোধনের সময় লাকিলি আমি কোরআন তেলাওয়াত করছি, আর সেই কার্ডটা উপরে দিছি। আর ওইটার মধ্যে তো প্রিন্ট করা নাম। এখন একবার ওই দিকে তাকায়, আবার আমার থোতার দিকে তাকায়, দিকে তাকায়, 2-3 বার তাকাইছে। আমি অন্য দিকে তাকাই, দূর মেয়ে লোক একটা বারবার তাকায়, ভালো লাগে না। এরপরে আস্তে আস্তে ওইটা দাঁড়াইছে, তখন আমি মুস্কি এসে বললাম, হোয়াট হ্যাপেন মাই ফ্রেন্ড, why you standing position, তুমি দাঁড়াইছো কেন? কয় মিস্টার মোস্তফা, this is your name? Yes madam, this memorial building opening ceremony, your recitation from Holy Quran? Yes. Well, Mr. Mustafa, I am very sorry, you come inside, তুমি ভিতরে আসো, তোমার কফি খাওয়াবো। এখন ভিতরে গেছি, আধা ঘন্টা পর্যন্ত সমস্ত ভিসার কাজ বন্ধ, বইবে কফি খাইতেছি আর ভিসা দিতে আছে। সুবহানাল্লাহ কোন জোরে। এই হলো কোরআন। বলে এইটা এই আমেরিকান এম্বাসির উদ্বোধনীতে তুমি তো লাভ করছো। বলে কয় বছরের ভিসা চাও? দেও যত বছর, দিলাম আল্লাহ নামলে প্রথম 1 বছরের। সুবহানাল্লাহ কোন জোরে। এই হলো কোরআন। এই কোরআন আমার উস্তাদ পড়েছেন কারি ওবাইদুল্লাহ 40 বছর পার্লামেন্টের মধ্যে। সেই পার্লামেন্টে আপনারা আমার সেই ওস্তাদকে কোরআন তেলাওয়াতের মর্যাদা দেন নাই। তিনি যখন ইন্তেকাল করেন তখন পার্লামেন্টে পার ডে তেলাওয়াতের সম্মানই ছিল মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কারি ওবাইদুল্লাহ শাহ হুজুরের মতো একজন লোক এইরকম একটি মাহফিলে আসলে 10,000, 20,000, 25,000, 30,000 হাদিয়া পায়। পার্লামেন্টের মতো একটি জায়গাতে কোরআন তেলাওয়াত করলে আপনি আমার ওস্তাদকে 500 টাকা দিয়ে সম্মান করেছেন, এটা কি সম্মান? দেশে যদি আলেম ওলামা গুণীজনকে যদি তৈরি করতে হয়, আপামর জনতা সকলকে আলেম ওলামাকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। কথা ঠিক না বেঠিক? এবার আয়াত শেষ করি, স্টেজ ত্যাগ করতে হবে, অনেক মেহমান বসা। বান্দা তুমি আমাকে যদি একবার ডাক দাও, আর আমি তোমাকে বারবার ডেকে আদর করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলে হুজুর বারবার উনি আমাকে ডাইকে আদর করে দিব, বুঝলাম না। ওই নোয়াখালীর লোকেরা, আরে আমি গোলাম মোস্তফার তো 4টা নাতি এবং নাতিন আছে, আপনাদের আছে না নাই? মেয়ের বাড়িতে যদি যান
মেয়ের ঘরে যদি একটি ছেলে থাকে সে হয় আপনার নাতি, ডাক দেয় আপনাকে নানা ভাই বলে, কথা ঠিক না বেঠি? ছেলের শ্বশুর বাড়িতে যদি যান, বৌমা ডাক দিয়া বাচ্চাটা নিয়ে আসে হাত ধরে, আইসা ওই বাচ্চাটা বলতেছে দাদা ভাই, কথা ঠিক না বেঠি? আর আপনার মেয়ে 1.5 বছরের একটি ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আপনার কোলে দিয়েছে, নানা ভাই বলতে পারে না, কি কয় কথা ঠিক না বেটি? ভাই মেয়ে 1 বছরের বাচ্চা কথা বলতে পারেনি। এই যে সে নানা বলতে পারে না, লালা বলে, নানার কাছে খারাপ লাগে না সুখ লাগে? সুখ লাগে। ও নোয়াখালীর লোকেরা, আপনার ওই নাতিন যদি আপনাকে দাদা ভাই বলে 2টা ডাক দেয়, কোলের মধ্যে নিয়ে আপনি 4টা চুমা খান, কথা ঠিক না? এই সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে আপনি যদি আল্লাহ বলে ডাক দেন, এই মজু চৌধুরীর হাটের ওই আব্দুল মালিকের ছেলের ঘরের নাতিটা যদি 1 বছরের দাদাভাই বলে ডাক দিলে, আপনি যদি তাকে কোলে নিয়ে 2টা 3টা 4টা চুমা খাইতে মনে চায়, এই দরবারে আল্লাহওয়ালারা যখন আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নাতির চাইতে, নাতিনের চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে আল্লাহর আদর বান্দার জন্য কম না বেশি? 10 গুণ না 20 গুণ? 70,000 গুণ। সুবহানাল্লাহ। নাতিনকে যদি আপনি ময়লা আবর্জনা সহ বমি করে দিল, কোল থেকে নামায় না, বাবা, মেয়ে বলতেছে বাবা, আরে আব্দুল্লাহ তো দিল বমি করে, তাড়াতাড়ি দেন। ও মা ফাতেমা, 1 বছর পরে তোমার বাচ্চাটাকে দেখতে আসছি, বমি কইরা দিতে তাতে অসুবিধা নাই, কিন্তু আমাকে নানা ভাই বলে ডাক দিছে, আমার কলিজাটা থরথর করে কেঁপে উঠছে রে মা, আমি 10টা চুমা না খেয়া বাচ্চাকে কোল থেকে নামাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নাতিয়ে যদি নানাকে দাদাকে ডাক দিলে যদি আপনি 10টা চুমা খান, আল্লাহ যদি আপনারে 70টা চুমা খায়, তাইলে এইটা যুক্তিতে মিলে কি মিলে না? এবার আসেন কোরআন শরীফের সেই আয়াতে নিয়ে যাই। এতক্ষণ তো বলছিলাম গোলাম মোস্তফা মৌলবীর কাছে, এবার আপনার ভিতরে ঢুকামো, তাহলে 10 জনের লোকে মুসাফা করবো আমি নাম্বার আগে। নামার কিন্তু টাইম হয়ে গেছে আরো আগে, হুজুরে কয় না আর কি, নামার টাইম হয়ে গেছে অনেক আগে। এবার সূরার নাম সূরা কাফ। সূরার নাম কি? কাফ। আমার জাতি ভাই যারা, আপনারাও মেহরবানি করে এইভাবে কোরআন শরীফ নিয়ে ওয়াজ করবেন। আপনাকে আমি জ্ঞান দিচ্ছি না, কিন্তু যেহেতু আমি ইমাম ট্রেনিং এর গত 25 বছর শিক্ষক, এটা আমি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে দেখে আসছি, মদিনা ইউনিভার্সিটিতে দেখে আসছি। কোরআন নিয়ে ওয়াজ করলে হয় কি, লোকটা বুঝতে পারলো যে আপনি 20 অথবা 21 পারা থেকে পড়তেছেন। সূরা হজ তার মানে আপনি 16-17 থেকে পড়তেছেন। সূরা বাকারা মানে আপনি প্রথম থেকে পড়তেছেন। এটার একটা ইফেক্ট মানুষের অন্তরে গিয়া প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনের আয়াতগুলো কেউ যদি কোরআন শরীফ পড়তে নাও পারেন, উজু করে কোরআন শরীফ লইয়া এরকম হাত বুলিয়ে বুলিয়ে কোরআন শরীফ অক্ষরগুলি দেখবেন, এই অক্ষরগুলি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য সাক্ষী হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আয়াত বলতেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আমাকে ডাকো। আর তোমার ঘরের মধ্যে নাতি নাতিনের ডাক শুনে যদি ওরে জাবরে ধইরা কপালে ঠোঁটে নাকে গালে চুমা খাইতে মনে চায়, আমি আল্লাহ যখন আল্লাহওয়ালার দরবারে যখন আল্লাহর ওলি মুরিদগুলি নেড়ে আল্লাহ করে ডাক দেয়, আমি আসমানে থাকতে পারি না, আমি ওই মঞ্চে চলে আসি, প্যান্ডেলের মধ্যে চলে আসি। এরপরে কোথায় আসি? শেষ তো করতে পারলাম না। সূরা কাফ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হুজুর কোরআন শরীফের আয়াত তো আনাস আবার কইতে পারে যে কি কইব, কিছু কি কয়ে গেল টান টুন দিয়া, সামনে ডরে কথা কই নিছি, গরম মানুষ। সূরা কাফ, সূরার নাম কি? আল্লাহ বলতেছেন, ও বান্দারা, আমাকে আশেপাশে খুঁজে যদি না পাও, আরো সুন্দর করে ডাক দাও, চোখটা বন্ধ করবা, বাম দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহ বলে একটা ডাক দিবা, এরপরে 100 দিবা, এরপরে 1 লক্ষ দিবা। 1 কোটি বার যখন আল্লাহ বলা শুরু এবং শেষ হবে, কত? 1 কোটি। একটা টার্গেট দিলাম আর কি। এরপরে দেখবা তুমি ঘুমায়া রইছো, বাসার মধ্যে চোর ঢুকছে। আমার আব্বারই একটা কেরামতের কথা বলি আর কি, আমরা তখন ছোট, আমি হাফিজি পড়ি তখন। সকালে ওইটা থেকে ঘরের মধ্যে শিং কাটা, কোনো মালটাল নেয়নি। বোরহানুর দিনে আমার বাড়ি তো ভোলায়, বোরহানুর দিনে আলাদা সকালবেলা কি সে বড় কারি হিসেবে, মানে আমাদের বাড়ি এই বড় কারি হিসেবে বাড়ি যেই চোরটা রাত্রে ঢুকছিল, ওইটা সদগর বাড়িতে গিয়া ধরা পড়ছে। কি সে বড় কারিশা হুজুরের বাড়িতে যখন রাত্র 3টার সময় ওই সিং চোর সিং কাইটা ঘরের মধ্যে ঢুকছে, দেখে বড় কারিশা হুজুরের ওই ঘুমা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 1 লাইন মুখস্থ করা যাবে না? যদি 10 জনও মুখস্থ করতে পারে, কসম দিয়ে গেলাম আমি মৌলবী 25 বছর যাবত ওয়াজ করি। আগে ওয়াজ করতাম না, কারণ ওয়াজ করলে বলে গলা নষ্ট হয়ে যায়, এই জন্য টেলিভিশন রেডিও থেকে আমাদের ওয়াজ করতে হতো। এরপর কইছি দূর মরে যাবো গা, ওয়াজ টাজ করে। এই তাফসীর আমি শুনছি আমার আব্বার কাছ থেকে 1970-তে, তখন আমি হাফেজ হইয়া দাখিলে পড়তেছি। আমার আব্বা বলতেছে, বাবারা কোরআন পড়ে বাচ্চা পদই ঘুরো, পেটের মধ্যে থেকে নে আলেম ফাজেল কামেল বের হয়ে আসবে। বাড়িতে গিয়ে আমার আব্বা তো বললাম যে কারি ইব্রাহিম সাহেব হুজুরের ছাত্র, তাইলে কিরকম আহলে কাশ ছিলেন, আব্বার সামনে বসার মতো সাহসী নেই। গিয়ে নানিকে বলতেছি, নানি বাবাই বলছে এই দোয়া পড়লে পেটের মধ্যে তোর মৌলবী বাইরে। তখন আমি হাফেজ হইলাম, তখন মালানা হইতে পারি নাই কেন, আর দিছে এক চটকন, এই গোলামের পুত। মানে নানিরা নাতিরে আদর করে থাপড় সোবার পারে না, বলতেছে আরে তুমি কয়েকদিন পরে আলেম হবা। এটার মানে হলো যে আলেমের সমস্ত জিনিসপত্র তোমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। যাই হোক, তারপরে তো আলেম ওলামা যা হইলাম কিছুই না, একেবারে টুলুমুলু মৌলবী আপনাদের সামনে বসা। নিশ্চয়ই আব্বা এই আয়াত পড়ে আমার পদাই করছে। আচ্ছা যাই হোক, আমি তো একেবারেই বোকাচন্ডী মৌলবী। আমি যাকে এই আয়াত পড়ে পদাই করছি, হ্যার কথা 1 লাইন শোনেন। কারি আব্দুল্লাহ তারে চিনে, এর নাম হইল কারি মঞ্জুর আহমদ। এই গত 2-3 বছর যাবৎ হায়দারগঞ্জে 4th দিন তেলাওয়াত করে। এবার তো আমি আসতে পারিনি, এবার শেষ দিন ছিল সে। আমি শ্বাস ছাড়তে পারি এখন তো টুলু 35 সেকেন্ড। আর আমার বাপজান কারি মঞ্জুর এই দোয়া পড়ে পদাই করার কারণে শ্বাস রাখতে পারে 65 সেকেন্ড। বলে হুজুর কেমনে হইল? অর্থ শোনেন, হবে না কেন? ওয়াই নট? অর্থ শোনেন। রব্বানা, হে প্রভু, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনিন, আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা তাদেরকে এমন করে আপনি তৈরি করে দেন। কুররাতা আয়ুন, আইনুন মানে চোখ। হুজুর অর্থ হইছে আরে দুই একটা আমার বিরুদ্ধে আবার বেটু টেটু দিয়ে এতক্ষণ ওয়াজ করলাম, একটু আমার বিরুদ্ধে কর না আপনারা। আইনুন মানে কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন করে আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাগুলোকে আপনি আমার সামনে হাজির করবেন, যাদেরকে দেখা আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। আর এমন সমাজের মধ্যে তাদেরকে আপনি নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েন, যাতে করে তারা ওই সমাজের মধ্যে কোরআন হাদিসের নেতৃত্ব দিতে পারে। কে শিখিয়ে দিছেন? কে শিখিয়ে দিছেন? অতএব কোরআনের কথা বলে শেষ করলাম। এই কোরআন আমরা যদি শক্ত করে ধরি, আল্লাহর ওলির দরবারের সাথে যদি সম্পর্ক রাখি, আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক রাখি, তাইলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা আছে না নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, মাত্র ৬-৭ খানা আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর করতে পারলাম। বাকিটুকুন সময় পেলে আরেক সময় ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। দোয়া করুন রব্বুল আলামিন যেন কোরআনের কথা বলার তৌফিক দান করেন, কোরআনের পথে চলার তৌফিক দান করেন। কোরআনের কথা যারা বলে আল্লাহ যেন তাদের কদমকে মজবুত করে দেন। জোরে কোন আমিন।